কবরে কাফন চুরি করতে গিয়ে মৃত ব্যক্তি সেই চোরকে চড় মেরেছিল। তারপর সেই চোরের সঙ্গে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা শুনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। এবং মৃত মানুষের মুখ যদি ক্যাবলামুখী হয়ে না থাকে, তবে তার কবরে কেন আযাব হয়, এই সমস্ত বিষয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি গ্রামে একটি চোর বাস করত, আর তার পেশা ছিল মৃত ব্যক্তির কবর থেকে কাফন চুরি করা। তাই সে প্রতিদিনের মতো একদিন এক রাতে কবরস্থানে গেল, যেখানে সে কাফনের কাপড় চুরি করার জন্য গেছিল। সে কাফনের কাপড় চুরি করার উদ্দেশ্যে একটি কবরের সামনে গেল, যে কবরটিতে একজন মহিলার লাশকে কিছুক্ষণ আগে কবর দেওয়া হয়েছে। ওই চোর যখন কবর থেকে মাটি সরালো এবং ওই মহিলার কাফনের কাপড় খুলে ফেলতে চাইল, তখন হঠাৎ করেই ওই মহিলা জীবিত হয়ে গেল এবং ওই চোরের গালে একটি চড় মেরেছিল। মহিলাটি এত জোরে চড় মেরেছিল যে ওই চোরের পুরো গালে দাগ পড়ে গেছিল। তখন ওই চোর ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। এমন ভয়ানক ঘটনা ঘটার পর ওই চোরের মনে ভয় ঢুকে গেল এবং সে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করল এবং বলল যে আর সে কখনোই কবরে গিয়ে কাফনের কাপড় চুরি করবে না। এরপর থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলো এবং মসজিদের আলেম ওলামাদের সঙ্গে চলাফেরা করতে শুরু করলো, কিন্তু সে সব সময় তার মুখটা ঢেকে রাখত। একদিন সে নামাজ শেষ করে মসজিদে বসেছিল, তখন সে মসজিদের ইমাম তার কাছে গেল, গিয়ে বলল, আচ্ছা তুমি সব সময় তোমার মুখটা ঢেকে রাখো কেন? তখন সেই চোর বলল, বেশ, তাহলে আপনি একটা ঘটনা শুনুন। এরপর সেই চোর সমস্ত ঘটনা খুলে বলল। মসজিদের ইমাম তার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে নিজে বেশ ভয় পেয়ে গেলেন এবং তিনি সেই ঘটনাটি আরেকজন বুজুর্গ আলেমকে বললেন। তখন ওই বুজুর্গ আলেম ইমাম সাহেবকে বলল, তুমি সেই চোরকে জিজ্ঞেস করবে সে যখন চুরি করতে যেত তখন কবরে এমন কোনো লাশ দেখেছে যার মুখ ক্যাবলামুখী করা নেই। তখন বুজুর্গ আলেমের কথা মতো ইমাম সাহেব ওই চোরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যখন চুরি করতে তখন তুমি কি কবরে এমন কোনো লাশ দেখেছিলে যাদের মুখ ক্যাবলামুখী করা ছিল না? চোর তখন ইমাম সাহেবের প্রশ্নের উত্তরে বলল, আমি যখন চুরি করতে যেতাম তখন এমন অনেক লাশ দেখেছি যাদের মুখ ক্যাবলামুখী ছিল না, বরং ক্যাবলার উল্টো দিকে করা ছিল। এরপর ইমাম সাহেব ওই বুজুর্গ আলেমের কাছে গিয়ে বলল যে কাফনের কাপড় চুরি করা ওই ব্যক্তি কবরের মধ্যে এমন অনেক লাশ দেখেছে যাদের মুখ ক্যাবলামুখী করা ছিল না, কিন্তু আপনি এমন প্রশ্ন কেন করলেন? তখন ওই বুজুর্গ আলেম ইমাম সাহেবকে বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করে এবং তাকে যখন কবরস্থ করা হয় তখন তার মুখ ক্যাবলামুখী করে দেওয়া হয়, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু যখন তার মুখ ক্যাবলা থেকে বিপরীত দিকে চলে যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি দুনিয়াতে অনেক খারাপ ছিল, সে খুব পাপ করেছিল যে পাপের কারণে তার মুখ ক্যাবলা দিকের বিপরীতে সরে গেছে। আমাদের প্রত্যেকের উচিত পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখা এবং আল্লাহর কাছে তওবা করা, তাহলে মৃত্যুর পর আমাদের মুখও ক্যাবলা দিকেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।